হেমন্তের শেষ ভাগের পরন্ত বিকেল। ব্রহ্মপুত্র নদের পাড়ে চুলায় গরম তেলে নানান জাতের বড়া ভাজছেন ৫০ ঊর্ধ্ব শিরিন বেগম। তার পাশেই চা বিক্রি করছেন রোমানা আক্তার নামে আরেক নারী। সম্পর্কে তারা দুজন বউ শাশুড়ি। দারিদ্র্যমাখা সংসারে হাল ধরতে সহযোদ্ধার মতো প্রতিদিন সংগ্রাম করে যাচ্ছেন এই দুই নারী। শিরিন বেগমের স্বামী এবং ছেলে দুজনই শারীরিক বিকলাঙ্গ। টানাপোড়েনের সংসারে তাই উপায় না পেয়ে শিরিন বেগম ও তার ছেলের স্ত্রী রোমানা আক্তার উপার্জনের আশায় নেমেছেন রাস্তায়। পরিবারের সদস্য বেশি, কিন্তু উপার্জনক্ষম মানুষ কম। ফলে বাধ্য হয়েই জীবিকার সন্ধানে নেমে পড়েছেন তারা। গত ২ মাস হলো নগরের জয়নুল পার্কের বেড়িবাঁধের নিচে ত্রিপলা টানিয়ে ভাজা পোড়ার দোকান দিয়েছেন। তার সঙ্গে পাশেই আরেকটি দোকানে চা বিক্রি করে তাকে সহায়তা করে তারই পুত্রবধূ। ফুলকপির বড়া বেশি, ধনিয়া পাতার বড়া, চাল কুমড়ার বড়া, বেগুনি, আলুর চপ, ধনিয়া পাতা। কোনো সময় মানুষের কাছে হাত না পাতন লাগে, নিজের কর্মটা নিজে করিয়া চলবার মতো করতেছে। আমার বাচ্চা আছে, 2টা মেয়ে একটা ছেলে আছে, কারণ ওগরও তো ভবিষ্যৎ আছে, ওরা তো পড়ালেখা করা দরকার, সেজন্য আর কি পার্কে আইসা চার দেওয়ান করা। ব্রহ্মপুত্রের পাড়ে আড্ডা দিতে দিতে চা আর গরম গরম মুখরোচক খাবার খেতে প্রতিদিনই এখানে ভিড় করেন তরুণ তরুণীরা। সংসারে সবার মুখে হাসি ফোটাতে বউ শাশুড়ির এমন সংগ্রামকে প্রেরণা হিসেবে দেখছেন তারা। বউ শাশুড়ির মধ্যে একটা বন্ধন সৃষ্টি করে, ঠিক আছে, তাদের ভিতরে মহব্বত সৃষ্টি হচ্ছে এবং তার যে পারিবারিক যে অসচ্ছলতা এটা সে পূরণ করতে পারতেছে। মিল আছে বলে এটা সম্ভব হচ্ছে, নয়তো বা এটা হতো না। বউ শাশুড়ির এখানে আইসা যে চা খাই আমরা, যে তাদের এই বন্ধনটা দেখি, এই বন্ধন আসলে আমাদের প্রয়োজন। বন্ধু বান্ধবদের সাথে এখানে বসে আড্ডা দেই, ওনাদের এখান থেকে চা খাই, অনেক ভালো। ময়মনসিংহ নগরের কাঁচিঝুলি এলাকার বাসিন্দা শিরিন বেগম। তার স্বামী গত ১০ বছর ধরে প্যারালাইজড এবং তার বড় ছেলে বাক ও শারীরিক প্রতিবন্ধী। তাই পরিবারের সদস্যদের দুবেলা খাবারের ব্যবস্থার জন্য জীবিকার তাগিদে বউ শাশুড়ির এই উদ্যোগ। অস্থায়ী এই দোকান থেকে প্রতিদিন তাদের আয় প্রায় ১ থেকে ১.৫ হাজার টাকা। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।